এবার শরৎকালে গোয়েন্দা প্রবর কর্নেল নীলাদ্রি সরকার একথা ওকথার পর হঠাৎ বললেন, ডার্লিং, তোমার কি ছিপে মাছ ধরার নেশা আছে? ছিল, ভীষণ ছিল। কিন্তু দৈনিক সত্যসেবাকে ঢোকার পর সারাক্ষণ খবরের পেছনে দৌড়বো নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো? থাকবে। যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোফা কোনো খবর জোটে। ব্যাপারটা কি বলুন তো? মুর্শিদাবাদের রোশনিবাগ নামে একটা জায়গা আছে। সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা। কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিশাচের উপদ্রব হয়েছে। যে ছিপ ফেলতে একলা যায় সে আর বাড়ি ফেরে না। বলেন কি? একটা ব্যাপার বোঝা যায়, ছিপ ফেলে মাছ ধরতে বড় একাগ্রতার দরকার। ফাতনার দিকে চোখ রেখে বসে থাকতে হয়, আর সেই সুযোগে পিশাচ পেছন থেকে পা টিপে টিপে এসে তাকে ধরে। আপনি বিশ্বাস করেন এ কথা? পিশাচ বলতে সত্যি কিছু আছে নাকি? জানি না, তবে ওখানকার লোকে নাকি পিশাচটাকে দেখেছে। কেমন চেহারা তার? কুকুরের মতো কালো একটা কুকুরের বেশে সে আসে, তারপর আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে টানতে টানতে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে কালই আমাকে নিয়ে চলুন সেখানে। যত সব আজগুবি গল্প। পরদিন ভোরে জিপে রওনা হয়। দুপুরের মধ্যে আমরা রোশনিবাগ পৌঁছে গেলুম। আমরা উঠলুম সেচ দপ্তরের বাংলোয়। ঝিলটা বাংলো থেকে 2 কিলোমিটার দূরে জঙ্গলে পরিবেশে রয়েছে। আসার সময় চৌকিদার পই পই করে বারণ করলো, যেন দুজনে সব সময় কাছাকাছি থাকি, নইলে পিশাচের পাল্লায় পড়বো। কিন্তু একলা না হলে পিশাচটা আসবে না। তাই কর্নেলকে বললুম, আপনি বরং পাখি প্রজাপতির খোঁজে ঘুরতে থাকুন, আমি পিশাচটার প্রতীক্ষা করি। তুমি না বললেও আমি জলের ধারে বসে থাকতে রাজি হতুম না জয়ন্ত। তারপর বাইনোকুলারটা চোখে রেখে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেলেন। এবার কিন্তু একটু গা ছমছম করছিল। বুদ্ধি করে একটা লোহার রড এনেছিল, সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি। বুচকুড়ি উঠতে শুরু করেছে। চারে মাছ আসার লক্ষণ এটা। ফাতনা নড়লেই খ্যাচ মারবো। কিন্তু তারপরই ওরে বেটা, তুই তাহলে সেই পিশাচ? আজ তোর মাথাটাই রডের বাড়ি মেরে দুভাগ না করে ফিরছি না চা ধাগে বড়াতে। এক লাফে রডটা বাগিয়ে ছুটে গেলুম মরিয়া হয়ে। উঁচু নিচু গাছপালা, কাঁটা ঝোপ, ঘাসে ঢাকা খোলামেলা পুরো জমি পেরিয়ে প্রাণীটা ছুটে চলেছে। আমিও ছুটে যাচ্ছি। একখানা শুকনো লতা পাতায় জড়িয়ে আচার খেলুম। জয়ন্ত, জয়ন্ত দাঁড়াও। পিশাচ হোক আর যাই হোক, আজ ওর একদিন কি আমার একদিন। আবার হুঙ্কার দিয়ে দৌড়লুম। সামনে ভাঙাচোরা একটা বাড়ির কাছে এসে কুকুরটা অদৃশ্য হলো। বাড়িটার কাছে এসেই এক ঝাঁক চামচিকের পাল্লায় পড়লুম। চামচিকে যে এমন চিমটি কাটতে জানে কে জানতো। খুদে জিপগুলো সমানে হামলা চালিয়ে যেতে থাকলো। তখন হার মেনে দৌড়ে গিয়ে সামনের ঘরটার ভেতর ঢুকে গেলুম। ঘুরে দেখি ঢ্যাঙা শুটকো চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক ছুরি হাতে দাঁড়িয়ে আছেন। আমি কিছু বলার আগেই, রথটা দেখি। আপনার ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন। চামচিকেগুলোর পাল্লায় পড়ে খুব চালিয়েছে বুঝি। তা ওদের পাল্লায় পড়লে কিভাবে? একটা কালো কুকুর তাড়া করে আনছিলুম। ঝিলে ছিপ ফেলে বসেছিলুম, কোত্থেকে ওই কুকুরটা গিয়ে ঝামেলা করছিল। দেখুন তো, এই কুকুরটা নাকি? দেখেই চমকে গেলাম। কোণের দিকে একটা বেদির মতো উঁচু জায়গায় সেই সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে চার পায়ে। কিন্তু আশ্চর্য, কুকুরটা মমির মতো স্থির। কি মনে হচ্ছে সেই কুকুরটা না? কিন্তু ওটা তো মনে হচ্ছে স্টাফ করা একটা কুকুর। হ্যাঁ, আমার প্রিয় কুকুর জনি। মৃত্যুর পর ও চামড়া ছাড়িয়ে নিয়েছিল। তারপর কাঠের গুঁড়ো, তুলস, ফল এসব জিনিস টাফ করে ও চেহারাটা ফিরিয়ে এনেছি। দারুণ জ্যান্ত দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে, কিন্তু কিন্তু কিসের এতে? আমি ট্যাক্সিডার্মি অর্থাৎ চামড়া বিদ্যায় দক্ষতা অর্জন করেছি। এ তার যৎকিঞ্চিত নমুনা। আপনি চামচিকের কথা বলছিলেন, দেখুন তো এই চামচিকে গুলো কিনা।
দেওয়ালের দিকে তাকিয়ে আবার চমকে গেলুম। ভদ্রলোক একটা চামচিকে হাতের তালুতে রেখে বললেন, ভীষণ জ্যান্ত দেখাচ্ছে তাই না? যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোতে পারে, বলা যায় না। ট্যাক্সিডার্মিতে সত্যি আপনার অসাধারণ দক্ষতা, কিন্তু ওরা তো মৃত। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মৃত, কিন্তু ওরা জীবিত হতে পারে। সেটাই আমার ট্যাক্সিডার্মির নতুন দিক। আশা করি তার পরিচয় চমৎকার ভাবে পেয়েছেন। এবার আসুন, আপনাকে আর একটা জিনিস দেখাই। কালো কুকুরটার পাশ দিয়ে ভয় ভয় এগিয়ে পাশের ঘরে ঢুকতেই অস্বস্তিটা যেন বেড়ে গেল। বৃদ্ধ এ ঘরের জানলা খুলে দিয়ে বললেন, এবার একে দেখুন। যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল। তেমনই বেদির ওপর দাঁড়িয়ে আছে একটা লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে জঙ্গল বুট আমারই মতো, হাতে একটা মাছ ধরার ছিপ এবং কাঁধে কিট ব্যাগ। একেবারে জ্যান্ত দেখাচ্ছে তাকে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে, ঠোঁটে একটু হাসি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, সর্বনাশ। সর্বনাশ কিসের? মানুষ মরণশীল, তার শরীর একদিন গলে পচে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মে। হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে। এই লোকটারও শরীরও ধ্বংস হয়ে যেত, অথচ ওকে আমি অমরত্ব দিয়েছি। কখনো সখনো ওর ছিপ ফেলার নেশার কথা বিবেচনা করে ওকে ছিলে ছিপ ফেলতেও অনুমতি দিই। যাই ভাবো আমাকে, আমি কিন্তু এইসব ব্যাপারে খুব উদার। আগে হ্যাঁ, তা তো বটেই। তুমি অমরত্ব চাও না? না না, হাত ছাড়ুন আপনি। তেমন কিছু যন্ত্রণা হবে না, জাস্ট একটু মাথা ঘুরবে। গায়ে মলম মাখিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব। তারপর তোমার চামড়ার ভেতরে কাঠের গুঁড়ো তুলস পদ ঠেসে দেব, ব্যাস অমর হয়ে যাবে। আমি আমি অমর হতে চাই না, হাত ছেড়ে দিন। দেখো বাবু, তোমার এমন সুন্দর চামড়ায় খুঁত হবে বলে ছুরির খোঁচা মারছি নে। এর আগে এমন করতে গিয়ে গোটা 3 চামড়া নষ্ট করেছি। বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্ট। জনার্দন বক্সির এক কথা, নড়লেই খোঁচা খাবে। যাও, টেবিলে শুয়ে পড়ো লক্ষ্মী ছেলের মতো। প্লিজ জনার্দন বাবু, আমাকে ছেড়ে দিন। আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে, আর কেন? আহা, ভয় নেই, ভয় নেই, টেরই পাবে না। তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছেন, এক ধাক্কায় হাত ছাড়িয়ে নিয়ে পাশের ঘরে গিয়ে পড়লুম। তারপর একেবারে বাইরে ভুতুরে চামচিকেগুলো হামলা করলো আবার। পেছন থেকে সেই কালো কুকুরটা গর্জে তেড়ে এলো কোত্থেকে। আমি চোখ বুজে নাক বরাবর দৌড় দিলুম। কিছুটা এগিয়ে একটা গাছের শিকড়ে ঠোক্কর খেয়ে পড়তেই কুকুরটা আমাকে বাগে পেল। ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেলুম সেই মুহূর্তে। যখন জ্ঞান হলো, তাকিয়ে দেখি বাংলোয় শুয়ে আছি। বিছানার পাশে বসে আছে আমার বৃদ্ধ বন্ধু। আশা করি সুস্থ হয়েছ ডার্লিং। না না, অমন করে চারপাশে তাকিয়ে দেখার কিছু নেই। জনার্দন বক্সির কালো অ্যালসেশিয়ানটাকে বাধ্য হয়ে গুলি করে মেরেছি। কিন্তু ওটা তো সত্যি সত্যি ভূত অথবা পিশাচ, কারণ বক্সিবাবুর মরা দেহটা স্টাফ করে রেখেছেন দেখেছি। বক্সির 2টো কুকুর ছিল, দেখতে একই রকম। কোনো কারণে একটা কুকুর মারা পড়লে তাকে সে স্টাফ করে রেখেছিল, আর দ্বিতীয় কুকুরটাকে সে মানুষের মাংস খাওয়ানো শিখিয়েছিল। চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত। কিন্তু চামচিকেগুলো? কিছু চামচিকে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছিল বটে, তবে তোমার উপর হামলা করেছিল যারা, তারা ভূত নয়, জ্যান্ত চামচিকে। তাদেরও সে মানুষের মাংস খাওয়ানো শেখাতো। যাই হোক, তোমার মাংস খুবলে নিতে পারেনি ওরা। খুব লাফালাফি করেছিলে কিনা? ওই পাগল খুনিটাকে ধরিয়ে দিলে এবার পুলিশের হাতে। দিয়েছি, এতক্ষণে সে লকআপে। খেয়ে নাও ডার্লিং, গায়ে জোর পাবে। কাল সকালে আবার গিয়ে ঝিলে ছিপ ফেলতে আশা করি আর ভয় পাবে না। আমার ধারণা ঝিলের মাছগুলো বেশ বড়ই।
হলো আমিগোস, এতদিন ভিডিওটা যখন দেখেছো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কতটা ভালো লেগেছে, আর না হলে 1 থেকে 5-এর মধ্যে একটা রেটিং দিয়ে দিতে পারো কমেন্টে। আর সাবস্ক্রাইবটা করে দিও, ওটা একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো যদি এই ভিডিও পছন্দ হয়ে থাকে, যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার ইনস্টার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে আমাকে ফলো করতে পারো। আমার ইনস্টা হ্যান্ডেল দ্য কালচার স্টুডিও। তো ওখানে ডেলি আপডেট দিতে থাকবো, এবং যত বেশি ফলো করবে তত বেশি আপডেট দিতে থাকবো। তো ব্যাস এইটুকুনি বলার জন্যই এসেছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক দিস কেয়ার, বাই।